দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির এক বোন বসে আছেন, তাকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হোক। সম্প্রতি এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান ও ভারতের লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি এমন মন্তব্য করেছেন। বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী হাসিনাকে নিয়ে নরেন্দ্র মোদির উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেন। আসাদুদ্দিন ওয়াইসি বলেন, মহারাষ্ট্রের বিজেপি সরকার রাজ্যের জনগণকে বলছে যে তারা বাংলাদেশিদের তাড়িয়ে দিয়েছে, তাহলে দিল্লিতে থাকা ওই ব্যক্তিকেই বাংলাদেশে পাঠানো হোক। সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে ওয়াইসি স্লোগান তুলে বলেন, হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে নারায়ে তাকবীর ধ্বনি দিন। এর জবাবে জনতা সম্মিলিতভাবে আল্লাহু আকবার স্লোগান দেয়। এর আগেও ওআইসি ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সমালোচনা করেছিলেন। গত বছরের সেপ্টেম্বরে বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী সমাবেশে মোদি অভিযোগ করেন, কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল বিহারে তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। এই অভিযোগের জবাবে ওআইসি বলেন, মোদিজি বলেছেন বিহারে বাংলাদেশি আছে, কিন্তু বিহারে বা সীমাঞ্চল অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা যে এক বোন আছেন তাকে সীমাঞ্চলে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেব। ছাত্র জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। সেই থেকে তিনি দিল্লিতেই আছেন। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।